কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল ইতিহাস ও অনার্স পরীক্ষার্থীবৃন্দের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি তোমার রয়েছে DSCC4 পেপারটি, অর্থাৎ দুটো পেপার তোমাদের, তার মধ্যে একটা তোমাদের DSCC3 সাজেশন ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, আর DSCC4 এই পেপারের উপর থেকে তোমাদের লাস্ট মিনিটে এটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে। তো এখানে তোমাদের খুব কম সংখ্যক 20 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে এবং টিকাও রাখা হয়েছে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রত্যেককেই কিন্তু এই প্রশ্নগুলোকে অবশ্যই তৈরি করতে হবে, কারণ এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু ফার্স্ট চয়েসে সব কমন পাবে। বাকি এইগুলো করা হয়ে গেলে এবার তোমরা এক্সট্রা পড়তে পারো, যত পড়বে সেটা অবশ্যই তোমাদের ভালো, কারণ অনার্স ক্যান্ডিডেট মানে হচ্ছে তোমাদের সাবজেক্ট কিছু ধারণা নেওয়াটা খুবই প্রয়োজন। তো সেই জন্য বলবো তোমরা এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি এইগুলো অবশ্যই তৈরি করে নেবে। যদি কারো না তৈরি হয়ে থাকে তাহলে এখনই তোমরা তাড়াতাড়ি করে নিও, কারণ এইগুলো বাদ দিয়ে গেলে কিন্তু খুব একটা ভয়ের একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, তোমাদের 20 নম্বরে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা এইগুলো ভালো করে দেখে নাও। প্রথম দেখো, একের দাগে ক্রুসেডের প্রেক্ষাপট বিচার করো, এটি কি নিছক ধর্মযুদ্ধ ছিল? ক্রুসেড থেকে এটি প্রশ্ন তোমাদের আসবে। তো সেই জন্য ক্রুসেড থেকে যে প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকে এই প্রশ্নগুলো তৈরি করে নেবে। যে ক্রুসেডের প্রেক্ষাপট বিচার করে এটি কি নিছক ধর্মযুদ্ধ ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু ভালো করে প্রত্যেকে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন এখান থেকে ক্রুসেড থেকে আরেকটা দিয়েছি যে ক্রুসেড কি? ক্রুসেড বা ধর্মযুদ্ধে পটভূমি লেখো, তার সঙ্গে বিস্তার আর হচ্ছে এর গুরুত্ব এবং প্রভাব। অর্থাৎ ক্রুসেড বা ধর্মযুদ্ধের বিস্তার এবং পটভূমি এটা ভালো করে সবাই তৈরি করবে। বা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে যে ক্রুসেড বা ধর্মযুদ্ধে গুরুত্ব বা প্রভাব লেখো, এইভাবেও অ্যাড করতে পারে। তো পটভূমিটাও দেখতে হবে, বিস্তারটা মোটামুটি ভাবে দেখলে হবে কতদূর ছড়িয়েছিল, কিন্তু গুরুত্ব এবং প্রভাবটা খুব ভালো করে দেখতে হবে। অর্থাৎ পটভূমি আর গুরুত্ব এবং প্রভাব দুটো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ পার্ট ক্রুসেড থেকে, এটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে, কারণ গুরুত্ব প্রভাব 5 আকারও দিতে পারে, পটভূমি লেখো বলে এরকম 5 আকারও দেয়, টিকাও দিয়ে দেয়, আবার জয়েন করে তোমাদের বড় প্রশ্ন দিয়ে দিতে পারে। তো ক্রুসেড থেকে এই যে প্রশ্ন আমি ধরুন 1 আর 2 বলে দিলাম, খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবে। 3 নম্বর প্রশ্ন, রোম সাম্রাজ্যের পতনের মূল কারণগুলি আলোচনা করো, খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে রোম সাম্রাজ্যের পতনের মূল কারণ এটা বড় প্রশ্ন দিতে পারে, তার থেকে বেশি টিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে। তো যেহেতু এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ তাই আমি এখানে রেখে দিয়েছি, 20-র উপরে নাও, আবার এটা পড়া থাকলে 5ও লিখে দিতে পারবে। সেই জন্য রোম সাম্রাজ্যের পতনের মূল কারণ বড় প্রশ্ন আকারেই দিলাম। তবে এই প্রশ্নটি কি তোমাদের বড় যদি নাও দেয় তাহলে তোমরা কিন্তু 5 অবশ্যই তোমরা পাবে। তো সেই জন্য খুব ভালো করে তোমরা তৈরি করবে। এবার দেখো 4-এর দাগে খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নটি আসবে, এরকম ভাবে তোমরা তৈরি করো, শিওর শর্ট কোশ্চেন হিসাবে ধরা হয়ে থাকে। হযরত মুহাম্মদের আমলে ইসলামের সাথে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে আসবে এরকম ধরে নাও শিওর। তো সেই রকম ভাবে তোমরা মুখস্থ করে লেখা প্র্যাকটিস করো, চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আরো একটি আছে, খলিফাদের আমলে ইসলামের সাথে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক উল্লেখ করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ 4 আর 5 দুটো দিতে পারে, যদি দুটো না দেয় তাহলে একটা কিন্তু শিওর থাকবেই, 4, 5। আর ওদিকে ক্রুসেড থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের থাকবে। তো এই জায়গাটা হচ্ছে খুব ভালো করে সবাই কিন্তু তৈরি করবে এই 5 পর্যন্ত, মানে এখান থেকে দুটো তোমরা শিওর পেয়ে যাচ্ছ, 3টেও পেয়ে যেতে পারো। তো এই হচ্ছে তোমাদের প্রথম গেল। তারপরে এবার আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দেখো ক্যারোলিঞ্জীয় নবজাগরণ কি, ইহার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে এটা কিন্তু সেম গুরুত্বের দাবি রাখে, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু সবাই তৈরি করবে। তারপরে প্রশ্ন, হেনরি পিরেন তত্ত্ব ব্যাখ্যা করো। হেনরি পিরেন তত্ত্ব এটা হচ্ছে 20 নম্বরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি হেনরি পিরেন তত্ত্বটা 20 নম্বর না আসে তাহলে 5 তোমাদের শিওর দেবে, মানে হেনরি পিরেন তত্ত্ব থেকে একটা প্রশ্ন হবে। তো এখানে 20 নম্বরে তোমাদের দেওয়ার সম্ভাবনা রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি না দিয়ে থাকে তাহলে 5 তোমাদের চূড়ান্ত বা গুরুত্বপূর্ণ শিওর দেবেই দেবে। তো এই জন্য হেনরি পিরেন তত্ত্বটা হচ্ছে খুব ভালো করে সবাই তৈরি করবে। তারপর প্রশ্ন দেখো, মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয় উত্থান ও বিকাশের ইতিহাস আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখবে, এটাও তোমাদের ভালো প্রশ্ন। 9-এর দাগে
ইউরোপের দ্বাদশ শতকে নবজাগরণে বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে। তো লাস্ট প্রশ্ন, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক, এখানে ভিভিআই লেখা হয়নি বা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইঙ্গিত দেওয়া হয়নি, কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করবে। এই গেল আমাদের 20 নম্বরের প্রশ্ন। এইবার আমাদের 5 নম্বরে কি কি প্রশ্ন এখান থেকে তৈরি করা দরকার সেটা এবারে একটু আমরা দেখে নেব। প্রথম দেখো, এখানে দিয়েছি তোমাদের রোমান সাম্রাজ্যের পতনের মূল কারণ লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। কিরণ তত্ত্ব বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো পরপর ভালো করে দেখবে। তারপরে দেখো, ক্লুনি সংস্কার আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 4 দেখো, ক্লুনি আশ্রমিকদের সংস্কার সমূহ সম্পর্কে আলোচনা করো। এটাও সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। পরপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি আমি। 5 দেখে, ক্যারোলিঞ্জীয় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো। এইভাবে টিকা দিতে পারে বা তোমাদের 5 নম্বর দিতে পারে, অথবা ক্যারোলিঞ্জীয় নবজাগরণে বৈশিষ্ট্যগুলি লেখো। এইভাবে প্রশ্নটাও তোমাদেরকে দিতে পারে, কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে 1 2 3 4 5 পরপর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে কিন্তু তৈরি করবে। তারপরে প্রশ্ন দেখো, মধ্যযুগে ইউরোপীয় বিশ্ববিদ্যালয় বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, এই জন্য রেখেছি। তারপরে ক্যারোলিঞ্জীয় নবজাগরণের প্রভাবগুলি লেখো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। তারপরে হচ্ছে তোমাদের আছে ম্যানর বা খামার ব্যবস্থা বলতে কি বোঝো। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। 9 দাগে দেখো, রেনেসাঁস শিল্পের উপর মানবতাবাদের প্রভাব কি ছিল। তারপরে এটি দেখবে। লাস্টের দিকে প্রথম হচ্ছে 6 পর্যন্ত খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ, 7 নম্বর দাগ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা হচ্ছে। তারপরে হচ্ছে 8 9 10 কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি, কারণ এগুলো গুরুত্বের দাবি রাখে, কিন্তু প্রথম 7টি প্রশ্ন থেকে একটু কম, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 9 দাগে যেটা বলছিলাম, রেনেসাঁস শিল্পের উপর মানবতাবাদের প্রভাব কি ছিল, এই প্রশ্নটি দেখবে। মধ্যযুগে ইউরোপীয় সমাজে নারীর স্থান সম্পর্কে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে এটি দেখবে। লুথারের 95 থিসিস যুক্তি বা প্রশ্ন বলতে কি বোঝো, এই টিকাটি দেখবে। তারপর ইংল্যান্ডে মঠগুলি কেন ধ্বংস করা হয়েছিল, এটি দেখবে। অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হতো, এটা দেখবে। সামন্তগিরি বা ভ্যাসেলস বলতে কি বোঝো। তো এই হচ্ছে তোমাদের টিকাগুলো, এইগুলো হচ্ছে খুব গুরুত্বের দাবি রাখে। এই টিকাগুলো করলে তোমরা কিন্তু এখান থেকে টিকা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটা দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থাকুন, ভালো করে পরীক্ষা দিও।